بسم الله الرحمن إليه وقوله إليه يصعد الكلم الطيب. وقال أبو جنة عن ابن عباس بلغ أبا ذر مبعث النبي صلى الله عليه وسلم فقال لأخيه اعلم لي علم هذا الرجل الذي يزعم أنه يأتيه الخبر من السماء. وقال مجاهد العمل الصالح يرفع الكلم الطيب. وقال في المعارف الملائكة تعبد إلى الله. طيب الحمد لله. ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লা ইয়াজাল ইউসবিত আন আল্লাহ আযজা ওয়া জাল্লা ফাওকা আরশি, আগের অধ্যায় থেকেও এই অধ্যায় আবার একটা অধ্যায় বিন্যাস করেছেন, অন্যভাবে দলিল নিচ্ছেন আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, আরেকটা অধ্যায় বিন্যাস করেছেন। আমি জানি না যারা বছর পর বছর ধরে সহিহ বুখারী পড়ে কিন্তু আল্লাহ কোথায় আছে এটা খুঁজে পায় না। বুখারী পড়ায় তারা সারা বছর বছর ধরে, কিন্তু তারা খুঁজে পায় না। অথচ দেখেন অধ্যায় বিন্যাস করেছে তিনটার উপরে। বলছেন তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, মালাইকারা এবং ফেরেশতারা তার দিকে উঠে যায়, আল্লাহর দিকে চড়ে যায়। আচ্ছা, আল্লাহর দিকে চড়ে গেলে আল্লাহ বুঝি সব জায়গায়? আল্লাহ বুঝি উপরে না? চড়ে গেলে উপরে হয় না আল্লাহ? এই কথাটা কিভাবে বুঝাবো আমরা? যেদিকে যতই সে তারা যত বিভ্রান্ত মানুষ হইতে পারে, এটা অস্বীকার করতে কোনো সুযোগ নেই। স্পষ্ট নস কোন আয়াত, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। এখানে তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, এই আয়াত স্পষ্ট করে দিচ্ছে আল্লাহ কোথায়? উপরে। আল্লাহ কোথায়? উপরে, স্পষ্ট নস। এখানে কিভাবে আর কিভাবে বললে আর বলা হবে এটা আল্লাহ, মানে এটা ওরাই বলুক যে কিভাবে বললে বলা হবে। আরেকটি আয়াত হচ্ছে ওয়াকাউলিহি আযজা ওয়া জাল্লা ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তার দিকে উঠে যায়, তার দিকে উঠে যায় পবিত্র কালেমাগুলো। পবিত্র কালেমা কোনটা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা, যতগুলি আছে এগুলি তার দিকে উঠে যায়, এগুলি আল্লাহর দিকে উঠে যায়। তো আল্লাহর দিকে চড়ে যায়। সয়াদা অর্থ হলো উপরে উঠে যাওয়া। সয়াদা ইয়াসাদ কোন উপরে উঠে যাওয়া, যেমন মেসাদ বলি কারে? লিফটে, লিফট আপনি মেসাদ না, মানে উঠার যন্ত্র, উপরের দিকে উঠে। ইলাইহি ইয়াসাদ, তার দিকে চড়ে যায়। তিনি তার দিকে হইলে তিনি বুঝি উপরে নাই? এটা কেউ বলবে? সে যদি কোনো তারা কিভাবে বুঝাইলে সেটা বোঝা উচিত যে আল্লাহ উপরে। আয়াত এত বেশি দলিল যে এটা অস্বীকার করার কোনো মানে না। হচ্ছে এই জিনিসটাই তারা অস্বীকার করবে, যারা অস্বীকার করে তারা এই জন্য শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি সহ অনেকেই বুঝছেন তারা ইমানদার না, তারা কাফের। আসলেই উলু এমন এক জায়গা, এমন এক সিফাত, আল্লাহ সিফাত জাতিয়া, এটা সন্দেহ করার কোনো জায়গায় হয় না। জাহের যেগুলো, যে সমস্ত মাসাইল জাহেরা বলে, প্রকাশ্য মাসালা আছে, এগুলিকে অস্বীকার করে তাকে কাফের বলতে কনসিডার করা হবে না। যেমন সালাত ফরজ কিনা, এগুলো অস্বীকার করলে কাফের হয়ে যাবে, বোঝা গেল সে ইমানদার না। এখানে আপনার হুজ্জত কায়েমের দরকার লাগবে না। হ্যাঁ, এখানে হুজ্জত কারণ ওই জায়গা লাগবে যেখানে সে হয়তো কোনোদিন মুসলিমদের সংস্পর্শে থাকে নাই, মুসলিম হয়েছে, সে শুধুমাত্র এই এতে পড়তে পারে যে তার কাছে এটা গোপন রয়েছে, কিন্তু কোন মুসলিম কমিউনিটি থাকে, তার জন্য সালাত ফরজ কিনা এটা যে সন্দেহ থাকে সেটি কাফের, বুঝে আসছে? এর কোনো কারণ থাকতে পারে না, সে মুসলিম কমিউনিটি থাকার এটা কারণ থাকতে পারে। তেমনি ভাবে এই যে আল্লাহর উলুল্লাহ, আল্লাহ তাআলা সত্তাগত ভাবে তিনি উপরে, এখানে সত্তাগত উপরে বুঝাচ্ছে প্রত্যেকটা আয়াত। ওরা দলিল খুঁজে পায় না, কারণ সত্তাগত উপরে তো আমরা দলিল পাচ্ছি না। কারণ অলুরে তারা তাবিল করতে পারে যে অলু কাদার, অলুল কাহার, যেটা বলতে পারছে। 3 নম্বরটা বলে না, অলু দাঁত বলে না, কাহার বুঝছেন তো, ক্ষমতাগত দাপটের দিক থেকে উপরে। আর অলুল মানজিলা, অলুল কাদার, সম্মানের দিক থেকে উপরে। অলুকে তাবিল করে বলে 3 নম্বরটা বলবে না, যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, অলু জাত সত্তাগত উপরে, এটা তারা স্বীকার করে না। কিন্তু এটাকে কি করবে? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তার কাছে উঠে যায়
উত্তম কালেমাগুলো তো তার দিকে উঠে যায়। ইলাইহে, তার দিকে, ইলাইহে বলে তার দিকে অনুবাদ হয় বাংলায়। তারপরে এখন যদি তাকে দিক বলা যাবে না, তো এই অনুবাদটা কেমনে করবে? অনুবাদটা কেমনে কর বলে অনুবাদ করবো না, তাহলে আপনি কোরআন হাদিস অনুবাদ বন্ধ করে বসে থাকেন, কেউ কিছু শিখলো না। শুধু একটা কারণ কি, আমি দিক বলে ফেলতেছি, দিক হয়ে যাচ্ছে তিনি উপরে হয়ে যাচ্ছে, এই জন্য তার জন্য কিছুই করবো না, আমি কোনো কিছু স্বীকৃতি দিব না। ভয়াবহ বিভ্রান্তি, এটা ভয়াবহ। এইটা এমন এক জায়গা যেখানে একটু আগে বললাম, এইখানে কোনো জাহালাতের কোনো ওজোর পেশ করা যাবে না। মানে সে মূর্খ ছিল, এই পেশটা এখানে হবে না কেন? এটা যে সমস্ত মাসাইল জাহেরা আছে আর কিছু মাসাইল খাফিয়া আছে। মাসাইল জাহেরার ক্ষেত্রে আপনার ওজোর সারাদিন ওজোর ধরবেন না। সে যদি নিজে ওজোর পেশ করে আমি জানতাম না, এটা আলাদা কথা, কিন্তু আপনি ওজোর খুঁজবেন না তাকফিরের ক্ষেত্রে। মাসাইল খাফিয়া যেগুলি, এগুলিতে আপনি তাকে আগে জানাতে হবে, তার সন্দেহ থাকলে দূর করতে হবে, তারপরে তাকে তাকফির করতে হবে। কিন্তু মাসাইল জাহেরার ক্ষেত্রে সারাদিন এরকম করলে কোনোদিন আর তাকফির করতে পারতেন না কাউকে। তাকফির করা জরুরি ওই সময় যেখানে পুরো সমাজ উপরিতে ডুবে থাকে। শাইখ হোসেন মাহমুদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি যখন আরব দেশে দাওয়াতের কাজে নিজেকে শুরু করেছেন, সবাই জাহালতের উপর থাকতে চায়। কথাটা মানে এখনকার সমাজের মতো অবস্থা পুরো, মানে সবাই বলবে যে আমরা তো জানতাম না, আমরা জানি না, বাস জানতেও চেষ্টাও করবো না। আবার শেখের বিরুদ্ধে মারার জন্য চলেও আসবে, তারপরে না জানি না, জানা দিয়ে ওষুধ দিবে। এইটাকে পাগল হয়েছে। এরকম হলে তো পৃথিবীতে আর কেউ কোনোদিন ইমান আনার দায়িত্ব নিবে না। আমরা জানার দায় ওষুধ দিয়ে বেঁচে গেছে, ওসব চলবে না। মানে যেখানে মাসাইল জাহেরা একেবারে স্পষ্ট, সেখানে এগুলির জন্য ওজোর খোঁজার তোলে একজন মুরজিয়া হয়ে যাবে, তখন এর নাম এরজা হবে। তখন মানে এটা হলো ভয়াবহ এরজা আমলি এরজা না, বরং সে একেবারে আকিদের মধ্যে এরজা আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ গফুর রাহিম। কিছু মানুষ আছে না, যতই বলেন যে এটা করেন আল্লাহ গফুর রাহিম, তোমার দরকার থাকে, আল্লাহ মাফ করে দেবে, তোর সমস্যা, আল্লাহ মাফ করে দিবে, ঠিক আছে। আল্লাহ মাফ করার কিছু কারণ বড় করছে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে, তারপর আল্লাহ মাফ করবে। তোমার কর্মকাণ্ড তো মাফের পর্যায়ে যাচ্ছে না, তুমি এই আশাটা দূর আশা, এটা না বলে এরজা। শুধু আশা করা, মানে কিছু না করেই, আকীদা ঠিক না করে, আমল ঠিক না করে তুমি আশা করে জান্নাতের আশা করে বসে আছো, তোমার এটা তো এরজা গ্রহণযোগ্য না, এটা ভয়াবহ এরজা। অনেকে এরজা এটা মনে করে না, কারণ যে এরজা মুরজিয়া হয়ে আছে সেটা মনে করবে না এরজা। অনেকে এটা তো এরজা আসে না, এটার মধ্যে অনেক দুর্ভাগ্যবশত অনেক আলেমও জড়িত হয়ে গেছে। তারা এটা মনে করতেছে যে এটা কিছুই না, এটা তো সেরকম কিছু না, এটা না সেই না, তো এটা কোনটা? যেখানে আল্লাহ সম্পর্কে জ্ঞানের ব্যাপার, তার মধ্যে কি আছে, উষ্মা আছে, শিখতে চায় না, তারপরে তাকে আপনি জান্নাত দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। তাদের শিখতে হবে, এটা তো সবার আগে শিক্ষা দিবস। নবীদের দায়িত্ব এটাই তো, নবীদের আল্লাহ সম্পর্কে সবার আগে জানাইছে, আল্লাহ সম্পর্কে জানার জন্যই নবীরা আসছে। অন্য দুনিয়ার কর্মকাণ্ডের জন্য নবী লাগে না। রাস্তাঘাট কিভাবে বানাবে, বিল্ডিং কিভাবে বানাবে, বহুত মানুষ পারে, এটা ফেরাউনও পারছে, নমরুদও পারছে। আল্লাহ সম্পর্কে জানার জন্যই আল্লাহ তাআলা মুসাকে পাঠাইছে। কি পাঠাইছে? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, ইয়াখশা কাকে? ফিরআউন কারে ভয় পাইবে? আল্লাহকে। মুসারে ভয় পাইবে না। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সে তখন ইয়াতাযাক্কারু বিআইয়ামিল্লাহ, ইয়াতাযাক্কারু আযাব আল্লাহ, আও ইয়াখশা, অথবা ইয়াখশা আযাব আল্লাহ, ইয়াখশা আল্লাহ। তুমি তাকে সুন্দর করে বলো। নবীদের পাঠানোর কারণ তো এটাই, সব জায়গাতে সর্বপ্রথম কামে নবীদের এই জন্য আল্লাহর দিকে আহ্বান জানিয়েছে। এই আল্লাহর দিকে আহ্বানের প্রথম হচ্ছে আল্লাহ সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে। আল্লাহ সম্পর্কে জ্ঞানের মধ্যে আমরা 5টা জিনিস বলে থাকি, মনে আছে তো? আল্লাহকে জানতে হলে কি কি অধিকার, আর আল্লাহর সত্তা জানতে হলে কয়টা জিনিস লিখবে? 5টা। কি কি? আল্লাহ আরশের উপরে, সৃষ্টি থেকে আলাদা,
আল্লাহ আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মনে থাকবে, আল্লাহ উপরে, দলিল হুয়াল আলিয়্যুল আযীম, এবং আল্লাহ সবকিছু থেকে আলাদা, কারণ তিনি আযীম। আলী এবং আযীম, বুঝছেন তো? আযীম মানে সবকিছু আলাদা, কারণ কোনো আযীম কোনো কিছু ভিতরে ঢুকতে পারে না। আল্লাহ সবকিছু থেকে আলাদা, আর সৃষ্টি আলাদা, স্রষ্টা আলাদা, বুঝছেন তো? স্রষ্টা সৃষ্টি আলাদা। আর তার পরিচয়ের আর তিনটা হচ্ছে আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহকে চিনতে হলে আপনার এই তিনি যে উপরে, এটা আবার লাগবেই। এই জন্য এটা হচ্ছে উলুল্লাহ, এটা হচ্ছে সিফা জাতিয়া। সিফা জাতিয়া, সত্তাগত গুণ। যে গুণটা অস্বীকার করার অর্থ হচ্ছে আপনি আল্লাহকে অস্বীকার করছেন। এমন আল্লাহর আপনি ইবাদত করছেন যে আল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব এক না, বুঝলেন? আমি যদি আপনাকে সলিমউদ্দিন বলে ডাকি, আপনি জবাব দিবেন না, কারণ আপনি সলিমউদ্দিন না। আমি যতই বলি যে আমি সলিমউদ্দিন, সলিমউদ্দিন তো টাইম জায়গা মতো পড়ে না, এই কথাটা বুঝলেন? আপনি তো সলিমউদ্দিন না, আপনি যখন আমার তো ডাকতেছেন না। তাহলে একজন মানুষ তার সবার আগে তার রবকে চিনবে। রবকে চিনতে হলে তার রবের সত্তা সম্পর্কে এই পাঁচটি জিনিস সম্পর্কে জানতে হবে। এবং সবার আগে তিনি উপরে, সবার আগে তিনি উপরে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নিয়েছেন দাসীর, কারণ দাসী অনারব ছিল, তার মধ্যে এটার প্রবণতা ছিল, ভুল করার প্রবণতা ছিল। অন্যদের পরীক্ষা নেন নাই, কারণ যারা আরবরা আল্লাহকে সবসময় উপরেই মনে করেছে, তারা বিশ্বাসই করতো এটা। কাফের হলো এটা বিশ্বাস করতো যে আল্লাহ উপরে। আরবের কাফেররাও কখনো আল্লাহকে নিচে বিশ্বাস করতো না। এই জন্য তারাও উপরের দিকে হাত উঠাত, তারাও উপরের দিকে কথা বলতো, এবং তাদের কবিতার মধ্যেও আল্লাহকে উপরের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাহলে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তার দিকে উঠে যায় উত্তম কালেমা সমূহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো উঠে যায়। কেমন? قال আবু জামরা আন ইবনে আব্বাস বালাগ আবু যার মাবআসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যার রাদিয়াল্লাহু আনহু শুনলেন, তার কাছে খবর পৌঁছলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেরিত হয়েছেন। অর্থাৎ এমন একটা লোক প্রেরিত হয়েছেন মক্কাতে, যিনি যিনি নবী হিসেবে নিজে ঘোষণা করছেন। আচ্ছা, ফাকাল আলী আখি, তিনি তার ভাইকে বললেন। দুজনে গেফার গোত্রের, তো আবু যার হচ্ছে গেফার গোত্রের। ওনারা আবার ইয়া থেকে কুরাইশদের ব্যবসার পথের লোক, মানে ব্যবসা আছে না, ব্যবসার জন্য যাইতে তো কুরাইশরা সিরিয়া যাইতো, ওই যে পথের মধ্যে করতো, ওরা এই এলাকায় বসবাস করত। তো তিনি যখন শুনছেন যে মক্কাতে একজন নবী আসছে, তো ভাই কি বলে দেয়, আমার খোঁজ লাগা। ভাই কি কি বলছে ওর মন ভরে নাই, কারণ আমি নিজে যাইয়া দেখে আসি। পরে নিজে দেখে যাইয়া যাই নাই, কারণ আমি মক্কায় থাকবো। বিশাল ঘটনা, আপনারা জানেন, এটা বুখারী অন্য জায়গায় আসছে, তার ইসলাম গ্রহণ, ইসলাম আবু যার রাদিয়াল্লাহু আনহু। এবং এটার মধ্যে অনেক হিকমত রয়েছে, ওই ইসলামের মধ্যে অনেক, ইসলাম আবু যার মধ্যে কিভাবে একজন মানুষ মানে দাওয়াত দিবে, এটার মধ্যে একটা হিকমত আছে। মানে তিনি ইসলাম গ্রহণ করেই আজান দেওয়া শুরু করে দিচ্ছে, মায়ের পরিবেশ চিন্তা না করে মায়ের দিয়ে মানুষ মায়েরা লম্বা করে ফেলেছে ওরা। পরে কোন রকম একজন আশা বললো যে তিনি ইসলাম গ্রহণ করতে, বললো যে এটা তো মেরে ফেলতেছেন, আর ব্যবসা করা লাগবে না, কারণ রেফার করতে লোকেরা পথের মধ্যে বসে থাকবে, তো ছেড়ে দিছে। তো হারামের ভিতরে থাকতো, উনি বের হইতো না, খাইতো কি জমজমের পানি, আর কিছু না। জমজমের পানি খাইতো। ওই যে আমি শুধু জমজম পানি খেয়েছিলাম, আমার পেটের ইয়া বেড়ে গেছে, মানে পেটের পর্দা বেড়ে গেছে, মানে একটা বাইরে আরেকটা দুই ভাঁজ পড়ে গেছে এত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা খাবারও এবং এটা পানীয়, জমজম খাবার এবং জমজম পানীয়। এই ঘটনার মধ্যে প্রথম শুরুটা এটা দিয়ে, দলিলটা দিচ্ছে ওখান থেকে। সুবহানাল্লাহ, এবং বুখারী দাকিক, অনেক সূক্ষ্ম, যেটা আমাদের আপনার মাথায় কোনদিন আসবে না। বলতেছে কি দেখেন, ফাকাল আলী আখি, তার ভাইকে বললেন, ইলম লি ইলম হাযা রাজুল, আমার সম্পর্কে জেনে আমাকে জানিয়ে দাও, খোঁজ নাও, আমার জন্য খোঁজ লাগাও,
ওই ব্যক্তিটা, যে ব্যক্তি আল্লাহ জিয়াজম আন্নাহু ইয়াতিয়াল খাবারু মিনাস সামা, দলিল দিচ্ছে এটা দিয়ে, সে মনে করতেছে উপর থেকে তার কাছে খবর আসে, সংবাদ আসে, তার কাছে ওহী উপর থেকে আসে। কি বুঝলেন? আল্লাহ কোথায়? উপরে। এটা যদি উনি বুঝে থাকেন, এই দুনিয়ার মানুষগুলো কেন বুঝে না? যারা এগুলো পড়ে সারা বছর 40 বছর পড়ায়, কিন্তু এটা খুঁজে পায় না। একজন মানুষ আল্লাহকে উপরে মানার ক্ষেত্রে তার ফিতরাত যথেষ্ট। তারপরে আল্লাহ তাআলা তার জন্য নবী পাঠাইছে, দলিল দিছে, কোরআন পাঠাইছে, হাদিস দিছে, রাসূল বলছেন, তারপরে তাদের কোনো গ্রহণযোগ্যতা ভাবান্তর নেই। এরপরেও বলবে আল্লাহ উপরে বলে সে ব্যক্তি দেহবাদী। তাদের বিরুদ্ধে করার জন্য এক পায়ে দাঁড়ায় যায়। এগুলো তো সবচেয়ে বিভ্রান্ত। এই মাসআলাটা সবার আগে শিখাতে হবে, কারণ এটা হলো আপনার যত আকীদার মাসআলার মূল হচ্ছে, মেইন হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সত্তা সম্পর্কে জানে নাই। সত্তার মধ্যে প্রথম হচ্ছে তার অলু জানা, তার তিনি সবকিছুর উপর। এইটা যদি না জানে তো বাকিগুলোতে কোনোদিন শুদ্ধ হবে না। আপনার সবগুলি ভুল হতেই থাকবে একটার পরে, কারণ সে প্রথম জায়গাতেই ভুল করেছে। বলে না ফাঁসিতে কি বলেছে? ফেস্টা আউয়াল চো নিহাদ মেরমারে কাজ তা সুরাইয়া আসারি দেওয়ারে কাজ। প্রথম ইট যদি তুমি বাঁকা দাও, সুরাইয়া তারাকা পর্যন্ত বিল্ডিং উঠে এলো, বাঁকায় উঠবে না, তুমি আর কোনো সোজা হইতে পারবে না। যে ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে আকীদা শুদ্ধ হয় নাই, সারা জীবন আমল করে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। কারণ কোন আল্লাহর ইবাদত করো? যে আল্লাহ হিন্দুদের আল্লাহ না মুসলিমদের আল্লাহ? তোমার আল্লাহ তো এখন হিন্দুদের আল্লাহ হয়ে গেছে, যে সর্বত্র বিরাজমান। মুসলিমের আল্লাহ সর্বত্র বিরাজমান না। মুসলিম আল্লাহ সর্বত্র তার ক্ষমতা, সবকিছু তার ক্ষমতার অধীন, সবকিছু তার দেখার অধীন, সবকিছু তার নিয়ন্ত্রণাধীন, সবকিছু তিনি দেখছেন, সবকিছু তিনি শোনেন, কিন্তু তিনি আরশের উপরে। কারণ সমস্ত কিছু তার কাছে খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্রের ভিতরে তাকে প্রবেশ করানোর যে প্রবণতা মানুষের ভিতরে ঢুকে গেছে, এটা হলো আল্লাহ সম্পর্কে সঠিক, আল্লাহকে সঠিক মর্যাদা জানেনি, যেটা আল্লাহ নিজে বলেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন তো তার মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুন বিয়ামিনি, সমস্ত আসমানগুলো তার ডান হাতে ভাঁজ করা থাকবে। সুবহানাহু, তিনি কতই না পবিত্র তাদের সমস্ত বক্তব্য থেকে তাকে যেখানে সেখানে প্রবেশ করাইয়া, কলবের ভিতরে প্রবেশ করায় কতক্ষণ, হ্যাঁ, কলবের ভিতরে ঢুকে ফেলছে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তারা যে শিরিক করে তা থেকে তিনি কত উপরে, কত মুক্ত। বুঝে আসছে কথাটা? তাআলা আম্মা ইউশরিকুন, জি, কত বেশি মুক্ত। এরপরে বলছে ক্বালা মুজাহিদ, মুজাহিদ ইবনে জাবার, তিনি হচ্ছে মুজাহিদ ইবনে জাবার, তিলমিজ মান, তিলমিজ ইবনে আব্বাস। আর আগেরটা আবু জামরা, উনিও তিলমিজ ইবনে আব্বাস, উনিও তিলমিজ ইবনে আব্বাস। প্রথম শুরুতে বলছে ক্বালা আবু জামরা, উনিও তিলমিজ ইবনে আব্বাস। ইনি বলতেছেন এই আয়াতের তাফসীরে, এই যে আল-আমালু সালিহ ইয়ারফাউল কালিমাত তাইয়্যিব, এটা ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবের ব্যাখ্যা করতেছে, নিচের আয়াতটা ব্যাখ্যা করতেছে, যে তার কাছে উত্তম কালেমা সব উঠে যায়। বুঝে আসছে? এর পাশে ওয়াল আমালু সালিহ ইয়ারফাউহু, ওয়াল আমালু সালিহ ইয়ারফাউহু, আমল সালেহ থাকলে উঠবে। বুঝতে কথাটা? তিনি আমল সালেহকে উপরে উঠে, আমল সালেহ ইয়ারফাউল কালিমাত তাইয়্যিব। আপনার এটাও দিয়ে দলিল দিচ্ছেন যে আমল সালেহু ইয়ারফাউ, আমল সালেহ উঠিয়ে দেয়, আল কালিমাত তাইয়্যিব, উত্তম কালিমাগুলো উঠিয়ে দেয়। কারণ এটা আমল সালেহ, এই জন্য এটা কোন দিকে উঠে? আল্লাহর দিকে উঠে যায়। আর যেগুলি আমল সালেহ না, এগুলি উপরের দিকে উঠে না, এগুলি উপরের দিকে উঠে না। বুঝছেন তো? এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে মাসারু কালিমাতিন তাইয়্যিবাতিন শাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ফারউহা ফিস সামা। বুঝে আসছে কথা? আর মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইসতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। এখানে থেকে যায়, উপরে উঠতে যায়, আলো উপরের দিকে উঠতে যায়। ইমানদারের রূহ উপরের দিকে উঠে যায়। আপনারা জানেন ইমানদারের রূহ কোথায় যায়? উপরে যায়। ইমানদারের উপরে যায়, ইমানদারের রূহ উপরে চলে যায়, কিন্তু কাফেরের উপরে উঠতে দেয় না। আল্লাহর দিকে সম্মান করে এটাকে উপরে উঠতে দেওয়া হয় না। তো কোথায় নিয়ে যায়? সিজিনে নিয়ে যায়। আর ইমানদার রূহ ইল্লিয়িন, আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। বলে আমার বান্দার রূহকে ইল্লিয়িন রেখে দাও। ইল্লিয়িন শব্দের অর্থই হচ্ছে উপরের জায়গা, উপরের সমুদ্র, অলু থেকে
সবচেয়ে সম্মানের জায়গাতে নিয়ে যায়, উপরে এখানে নিয়ে আসছে। প্রতিটি আসমান পার হইতে রূহ দ্রুত পার হওয়ার সময় ফেরেশতা কি করে, হ্যাঁ, জিজ্ঞাসা করে এত সুগন্ধি কার? সুবহানাল্লাহ। যায় কার কাছে? আল্লাহর কাছে। এমনকি হাদিসে স্পষ্ট আছে যে এমনকি যে আসমানের উপরে আল্লাহ আছেন সেখানে পার হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন যে স্পষ্ট, তারপরেও তাদের চোখে পড়ে না এটা যে আল্লাহ তাআলা উপরে। সেখানে যে আসমানের উপরে আল্লাহ আছে সেখানে গেলে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দার রূহকে এলিয়ে দাও, এলিয়ে রেখে দাও। স্পষ্ট নস। তারা এটা মানবে না। কেন মানবো না? এটা হাদিস। তো কোরআন মানেন না? কোরআন তো আছে। হাদিস অস্বীকারী যে প্রবণতাটা কারা তৈরি করে দিল? এই হাদিস অস্বীকারের প্রবণতাটা কারা তৈরি করে দিল? এরা তৈরি করে দিয়েছে। এখন বেদাতির এখন 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 খবর এরা হাদিস অস্বীকার শুরু করছে। কিন্তু আপনি যে একটা প্রবণতা তৈরি করে দিলেন, কি প্রবণতা? এটা বিবেক বিরোধী হইতে পারবে না, এটা আপনার বিবেক বিরোধী হইতে পারবে না, এটা আমাকে এটা হইতে পারবে না, ওইটা হইতে পারবে না। এগুলো আপনি তৈরি করে দিয়েছেন, মানুষের জন্য পথ আবিষ্কার করে দিয়েছেন আপনি। যে কেউ একটা প্রথমে আমার দেশে বলে যে বোন তো মারা গেছে, আফসোস করতেছি না, কিন্তু মালাকুল মধ্যে বাড়ি চলে আসলো, এটাই চিন্তা করতেছি। তো আপনি যে পথ তৈরি করে দিলেন ওদের জন্য, হ্যাঁ, যে এইভাবে কাজ করতে হয়, এইভাবে ভাগ করতে হয়, এইভাবে খবর ওয়াহেদ বলে নিব না, মোতাবাতের লাগবে, এই যেটি ভাগ যে আপনি করছেন, এখন তো এগুলো তৈরি করছে এরা। এখন নতুন করে বই লেখে, কি লেখে? প্রথমবারের মতো সনদ ও মতন যাচাই করে সহিহ হাদিসের বই লেখা হয়েছে। বাহ! মানে ইমাম বুখারীটাও বাদ, সে এত বড় পণ্ডিত, সে প্রথমবারের মতো সনদ আর মতন যাচাই করে বই লিখছে। আর এটা নিয়ে লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ, একজন দুইজন না। পাবনাতে একটা বিশাল এলাকা, ঈশ্বর দিতে সবগুলি নিজেরা হাজির শের গাড়ি এখানে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে একটা এলাকা আছে, এখানে বড় বড় লোকেরা হাজির শের গাড়ি হয়ে গেছে। যশোর একটা বিশাল গোষ্ঠী, মানে এমনকি দুর্ভাগ্যবশত হাজির শের গাড়ি যে মশিউর রহমান রায়ের হাজির শের গাড়ি গান গায়, এই জাতীয় আরো কতগুলি মানুষ হাজির শের গাড়ি মনে করে হাজির শের গাড়ি ট্রেন্ড হতে চাই। ট্রেন্ড বুঝেন? মানে হাদিস অস্বীকার করার মধ্যে তারা মনে করে একটা সভ্য একটা চিন্তা চলে আসে। আমার দোস্ত যাচ্ছিল ইয়া দিয়ে বঙ্গবন্ধু এভিনিউ দিয়ে, তো ওখানে লেখা আছে বিশ্ব সভ্য মুসলিম সমাজ। দেখে আসি, আমি তো সভ্য মানুষ। যে বসছে আমি তো সভ্য হইতে সভ্য, আপনি সভ্য না, আপনি সভ্য হইতে হইতে পারবেন। তো কিভাবে হইতে হবে? তো এই বিশ্বাস ছেড়ে ফেলে দিতে হবে। প্রথম হলো মানে এটা, আর কোনো কাজ নেই। দেখি যে ক খর কাছে বর্ণনা করছে, খ গর কাছে বর্ণনা করছে, এগুলি আমাদের চলে না। এটা যদি ছাড়তে পারেন তা আপনি সভ্য হবেন। না না, এটা তো আমি এই সভ্য তো আমি চাই না, এটা চলে এসছে। বুঝছেন কথাটা? মানে অস্বীকার করলে সভ্য হইতে হবে। এখন অনেকে ট্রেন্ড বানাইছে, এটা আজ অস্বীকার করাকে ট্রেন্ড বানাই নিয়েছে। এই জন্য তথাকথিত যারা সুন্নাহর উপর আমল করে না, শরীয়ত তাদের কাছে কঠিন মনে হয়, তারা হাদিস অস্বীকার করে একটা, আমরা কোরআন মানে হাদিস মানে, কোরআনও মানে হাদিসও মানে, কিছুই মানে না। সবচেয়ে বিভ্রান্ত গোষ্ঠীর অন্তর্ভুক্ত এরা আগেও কেউ এই কাম করে নাই, এরা যারা করতেছে। আহাদ এবং মুতাওয়াতির ভাগ কি জন্য করা হয়েছে? হাদিসের মান মর্যাদা মানে কত বেশি নির্ধারণ করার জন্য কতজনে বর্ণনা করছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইয়া করার জন্য, জাস্ট একটা মিজ পার্থক্য করার জন্য যে কতজনে এই জন্য নয় যেটা আমল করা যাবে না, এটার জন্য। রসুলের যুগে, সাহাবীদের যুগে, তাবিদের যুগে, এমনকি উমর রাদিয়াল্লাহু আনহু যুগে সবসময় তারা একজন দাঁড়িয়ে গেলে এরকম আমল করেছে। একজন দাঁড়িয়ে গেলে, একজন সাক্ষী দিলে এটা মেনে নিছে। একজন হয়তো কখনো কখনো আরেকজন চাইছে, দুইজনও কিন্তু খবর ওয়াহেদ থেকে বের হয় না। খবর ওয়াহেদ হচ্ছে যতক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ ওইটার আগ পর্যন্তই, মুতাওয়াতির আগ পর্যন্তই। তাহলে কেউ যদি বলে যে তো সাক্ষী নিচ্ছে, সাক্ষী নিলে কি ইয়ে হয়ে গেছে, মুতাওয়াতির হয়ে গেছে কিনা? হয় না তো তুমি কিসের দিকে দলে দিচ্ছ? কিন্তু নিজে বিভ্রান্ত হয়ে আছো। সুতরাং এরা পুরোপুরি হাদিস অস্বীকার করার যে প্রবণতা, এটা হচ্ছে দিন থেকে বেরিয়ে যাওয়া। আর সুন্নাতু সাফিনাতু নূহ, মান রাকিবা নাজা ওয়া মান লাম ইয়ারকাব গারাক। যে সুন্নাহ হচ্ছে নূহের কিস্তি, যে এটার মধ্যে উঠলো বাঁচলো, যে উঠবে না সে ডুবে মরবে, কোনো সন্দেহ নেই। তাই আর একটু পড়ি তাহলে, এবার পরে বলছেন আরো আরেকটু রয়েছে,
ইউকালু জিল মাআরিজ, জিল মাআরিজ। কোরআনে কারিমে আছে সূরা মাআরিজের মধ্যে আছে, তাই না? সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি লিল কাফিরিন লাইসা লাহু দাফি মিনাল্লাহি জিল মাআরিজ। সুবহানাল্লাহ। এজন্য এই জিল মাআরিজ তো কি উপরওয়ালা, যার দিকে উঠে যেতে হয়, বুঝছেন তো? উরুজ যেটা ওয়াসসামায়ে যাতিল বুরুজ, তাই না? আর কেন আছে জাতির বুরুজ। হ্যাঁ, ওখানে আল্লাহ তাআলা এগুলিকে এইভাবে সেট করেছেন উপরে। আল্লাহ তাআলা তারও উপরে, সবকিছুর উপরে তিনি। তো এখানে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, তাদের উঠে যায়। এটাও জিল মাআরিজ। আল মালাইকাতু তারুজু ইলাল্লাহ, মালাইকারাও আল্লাহর দিকে অরুজ করে। অরুজ মানে উপরে উঠা, সউদের অর্থে। অরুজ এবং সউদ একই অর্থ, কোনো পার্থক্য নেই। এই জন্য তিনি দুটাকে এখানে ব্যাখ্যা করেছেন যে জিল মাআরিজ যেটা দিয়ে। সাহাবায়ে কেরাম যখন তারা রসুলের সাথে হজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তালবিয়া পড়তেন। তালবিয়াটা কি ছিল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সাহাবায়ে কেরাম কি বলতেন? লাব্বাইক জাল মাআরিজ। সাহাবায়ে কেরাম বলতেন, রাসূল নিষেধ করতেন না, কারণ এটা আকীদার ঘোষণা দিচ্ছে। লাব্বাইক জাল মাআরিজ, লাব্বাইক জাল মাআরিজ। কেন বলতেন এটা? কারণ যার কাছে উঠে যেতে হয়, যার কাছে উপরে উঠে যেতে হয়, তিনি উপরে। এটার জন্য তারা যখন তারা ইয়া করতেন, তালবিয়া পাঠ করতেন, এর সাথে বাড়াতেন। একজন বলতেন লাব্বাইক জাল মাআরিজ, আর মাঝে মধ্যে কেউ কেউ বলতেন লাব্বাইক লাব্বাইক হাক্কান, লাব্বাইক হাক্কান তাআব্বুদান ওয়া রিক্কান, লাব্বাইক হাক্কান তাআব্বুদান ওয়া রিক্কান। আর বলতেন লাব্বাইক লাব্বাইক ওয়ার রাগবা ইলাইক, ওয়ার রাগবা ইলাইক, রাগবা ইলাইক, লাব্বাইক লাব্বাইক ওয়ার রাগবা ইলাইক। তো এইভাবে আবার বলতেন লাব্বাইক ওয়া সাদাইক ওয়ার রাগবা ইলাইক। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আল্লাহ তাআলা সম্পর্কে বিভিন্ন শব্দ ব্যবহার করছে, যেগুলি আমাদের এখন দলিল, এগুলি প্রমাণ। এই যে বলছেন লাব্বাইক জাল মাআরিজ, এটা আমাদের জন্য দলিল হয়েছে। আর কোরআন আয়াতে স্পষ্ট হচ্ছে মাআরিজ আছেই। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিল, তো আছেই। এগুলি সব প্রমাণ করে যে আল্লাহ তাআলা উপরে। এই জন্য পড়েন, এরপরে পড়েন। হ্যাঁ, হাদাসানা به قال حدثنا اسماعيل وحدثنا مالك عن ابي الزناد عن الاعرج عن ابي هريره আবু জিনাদ কি জানি বলছিলাম তো, মনে আছে? আব্দুল্লাহ ইবনে যাকওয়ান, আব্দুল্লাহ ইবনে যাকওয়ান। عن ابي الزناد عن আরাজ কে বলেন তো? ভুলে গেছেন? আব্দুর রহমান ইবনে হুরমুজ। মনে রাখবেন এটা, আমরা তো এগুলো মুখস্থ করতে মজা করি, কারণ এগুলো পরীক্ষা আসে। আব্দুর রহমান ইবনে হুরমুজ, আব্দুর রহমান ইবনে হুরমুজ। عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال يتعاقبون فيكم وملائكه بالليل وملائكه بالنهار الله. يجتمعون في صلاه العصر وصلاه الفجر ثم يعرض الذين باتوا فيكم فيسالهم ربهم وهو اعلم بكم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون واتيناهم يصلون. সুবহানাল্লাহ। এই যে ইসমাইল ইবনে উলাইয়া, তো বলতেছে সবাই ইসমাইল ইবনে আবি খালিদ قال মালিক হাদাসানি মালিক। মালিক তো চিনছেন, আর ইসমাইল হচ্ছে ইবনে উখত মালিক। মালিক হচ্ছে জাবাল, পাহাড়। তিনি বর্ণনা করতেছেন আবু জানাদ যেটাকে বলা হয়, এটাকে বলে সিলসিলা যাহাবিয়া। এটা একটা সিলসিলা যাহাবিয়া, সোনালী চেন, হাদিস বর্ণনা সোনালী চেন। এটা একটা, এটা দিয়ে বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাকাবুনা ফীকুম মালাইকাতু, তোমাদের মাঝে মালাইকারা, তাআকুব বলা হয় এক গোষ্ঠী গেলে আরেক গোষ্ঠী আসে। চাকরি যেমন দাওরিয়া পরিবর্তন হয় না, চাকরি যেমন কি করে একটা একটা শিফটিং, এক শিফট দিয়ে আরেক শিফট হবে। একটা গেছে আকিব বলা হয়, আকিব মানে হলো পিছানা, তার পিছনে আরেকজন আসছে, এটা বলে ইয়াতাকাবুনা ফীকুম, তোমাদের মাঝে পরপর আসে মালাইকাতুন বিল-লাইলি, কিছু মালাইকা রাতের বেলা, কিছু মালাইকা দিনের বেলা। একদল রাতের বেলা, একদল দিনের বেলা। কিন্তু বলতেছে ওই ইজতামাউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজর, যাওয়ার আগে তারা, রাতে যারা ছিল ফজর পড়ে যায়, আর দিনে যারা ছিল তারা ফজর পড়তে আসে। ঠিক আরেকটা, দিনেরটা যাওয়ার সময় আসরের সময়, আর ওরাও আসরের সময় আসে। কথা বুঝে আসছে? এই জন্য তো বলে পরে আসতেছে
তোমাদের মধ্যে যারা ছিল তারা উপরে উঠে যায়। কার কাছে উঠে যায়? আল্লাহর কাছে। কেন বুঝা যাচ্ছে? আল্লাহর কাছে ফাইয়াস আলু, উপরে গেলে আল্লাহ তাদের জিজ্ঞাসা করে। হ্যাঁ, উপরে গেছে, জিজ্ঞাসা করছে আল্লাহ। এখন বুঝে আল্লাহ বুঝি অন্য সর্বত্র, আল্লাহ বুঝি সব জায়গায়, আল্লাহ উপরে বলতেই হবে। বুঝে আসছে কথাটা? এটা কোনোভাবেই অন্যটা বলা যাবে না, এটা মাথা রাখতে হবে। এটা কেন স্পষ্ট হাদনস, ফাইয়াস আলুম, উপরে গেলে আল্লাহ তাদের জিজ্ঞাসা করে, ওহু আলম বিকুম, তোমাদের সম্পর্কে ভালোই জানে, তারপর জিজ্ঞাসা করে। ফাইয়াকুল, আল্লাহ তাআলা বলেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদের কি অবস্থা রেখে আসছে? কারণ তিনি অহংকার করা তাকে তার সাজা। আল ফাকরু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই। অন্য হাদিসে আসছে, এটা তো হাদিসে কুদসি, আর একটা হাদিসে আসছে আল কিবরু রিদাউহু ওয়াল ফাকরু ইজারুহু। যদি রেদা ইদা মানে আপনার চাদর মনে করেন না, কি মনে করবেন? চাদরই, মানে অর্থ হচ্ছে এটা চাদর যেমন কাপড় যেমন মানুষের শরীর থেকে আলাদা হয় না, তেমনি ভাবে কিবরিয়া এবং ফখর আল্লাহ থেকে আলাদা করা যায় না। এটা আল্লাহ তাআলা ভূষণ, মানে এমন জিনিস যেটা তার জন্য সাজে, আর কারো এটা সাজে না। এই জন্য বলছেন ফামান নাযাআনি ফি শাইইন মিনহুমা আযাবতু, যে কেউ দুইটা নিয়ে টানাটানি করবে তাকে আমি শাস্তি দিব। আল্লাহ বলছে এটা আমার জিনিস। অর্থাৎ এই জন্য কিবির, তিনি অহংকার করতে পারেন, তিনি জানেন, কিন্তু কেন বলছেন? তিনি অহংকার ভালোবাসেন, তার অহংকার তার জন্যই শুধুমাত্র চলে। কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদের কি অবস্থা রেখে আসছো? কারণ তোমরা তো একবার বলছিলা যে আমরা এরা দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি করি, তো আমি তো বলছি ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এখন দেখো কি অবস্থা করছে। ফায়াকুলু তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদেরকে রেখে আসি, তারা সালাত আদায় করতেছে। ওয়া হুম আতাইনাহুম ইউসাল্লুন, যখন আমরা তাদের কাছে গেছি তখনও তারা সালাত আদায় করছেন। এ হচ্ছে এমন এক দলিল, যে দলিলকে আপনি কোনোভাবে ইগনোর করতে পারবেন না যে আল্লাহ তাআলা উপরে। কিন্তু তারপরেও যাদের অন্তরে বক্রতা আছে তারা এই সমস্ত দল চোখে দেখতে পাবে না, এই সমস্ত দল চোখে তারা চোখে দেখবে না। জি, এরপরে পড়েন। وقال خالد بن مخلد قال حدثنا سليمان قال حدثني عبد الله بن دينار عن ابي صالح عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمره من كسب الطيب ولا يسعد الى الله الطيب فان الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبه كما يربي احدكم فلوه فلوه আচ্ছা হ্যাঁ فلوه حتى تكون مثل الجبل. ورواه البخاري عن عبد الله بن دينار عن سعيد بن يسار عن ابي هريره عن النبي صلى الله عليه وسلم ولا يسعد الى الله الا الطيب ولا يسعد الى الله الا الطيب سبحان الله। আমরা গত থেকে ধারাবাহিকতা বলতেছি, সৌদের আয়াত কিন্তু আরো আছে। সৌদ সংজ্ঞা আল্লাহর দিকে উঠে যায় আয়াত, যে আয়াতটা আমরা সূরা গাফিরের পড়ছি, ওখানে একটা আয়াত আছে কি ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, আল্লাহর উপরে যে এটা বোঝাচ্ছে। আবার ওরা আছে ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আমার দিকে তোমাকে উঠে নিয়ে আসবে। ঈসা আলাইহিস সালামকে বলছে, তো তা আলো উপরে। আরো কি আছে বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে উপরে উঠিয়ে নিয়েছে। এখন এই জন্য আপনি বেদাতে জিজ্ঞাসা করবেন মাঝে মধ্যে আল্লাহ তাআলা বার রাফাহুল্লাহু ইলাইহি অর্থ কি? বরং আল্লাহ তাকে তার দিকে উঠে নিয়েছেন। বলে দিক তো সাব্যস্ত হয়ে গেছে ভাই, আর তার দিকে উঠে নিয়েছেন, তো তিনি কি নিচে দেখুন আটকে যায়, আর কোনো জবাব নেই। এই জন্য অনুবাদ করলেই ধরা খায়, এই জন্য তারা অনুবাদ করতে চায় না। কি করে সবসময় বলবো যে অনুবাদ নাই, এগুলো এমনি দেখে যায় কেউ বুঝাবো না, ওরা অনুবাদ করে না। ওরা আর এখানে খাফুন রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা তাদের রবকে ভয় করে, তাদের উপরে থাকা রবকে ভয় করে। মিন ফাওকিহিম যখন বলছে, এখন আর এখানে ফকের অন্য কিছু ফক আসে না, মিন ফাওকিহিম এটা সবাই বলে। হ্যাঁ, আমি যদি বলি যা আ মিন ফক, যা আল মাতারু মিন ফক, উপর থেকে বৃষ্টি আসছে, এখানে আর উপরে রেখার মর্যাদাকে উপর আসেই না। মিন এটা কোনোভাবে আর কিছু মিন দেওয়ার কারণে এমনি ফক হতে পারে, রাফানা ফাওকা বা দাহুম ফাওকা বাদিন দ্বারা যা মর্যাদা করে বাড়াইছে, কিন্তু মিন আসার কারণে এখানে আর কোনো অন্য অর্থ হইতে পারে, তিনি উপরে এটা স্পষ্ট বোঝাচ্ছে। তারপরেও তারা অলু জাত স্বীকার করবে না, তার অন্তরে বক্রতা আছে, কোনো কিছু স্বীকার করতে রাজি হবে না। আর ইস্তাওয়াল আরশের তো হাতগুলো আছেই, তারপর তারা মানতেছে না। এইখানে আরেকটা যদি এরকম দলিল দিবে তিনি, সুবহানাল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, এই দলিলটাই সরাসরি নিয়ে আসছে কে? ইমাম তিরমিজি এই দলিলটা নিয়ে আসছে। আপনাদেরকে পড়ে শোনাইছি আমরা, তাই না? দেখেন তো তিরমিজি আছে না?
তিরমিজির কিতাবু যাকাত পড়েন, সাদাকাত অনুসারে একই দল। ওখানে ইমাম তিরমিজি কি বলছে একটু শোনেন। ইমাম তিরমিজি তো আর দেহবাদী ছিল, বলতে পারেন, বলছে হ্যাঁ, কাউসারিরা বলতো, জাহেদ কাউসারি বা তার বাংলাদেশি শিষ্য আছে একটা, নাম দিছে নিজেকে, হ্যাঁ কি কাউসারি, বাংলাদেশ শিষ্য একটা আছে ওর, সে নাম দিছে কাউসারি, কি কাউসারি দেন, সেও ওদের বড়, আমাদের এখানে ছাত্রদের নিয়ে নিয়ে ওরা পড়ায়। দুর্ভাগ্যবশত কোনো এক ছাত্র আমার কাছে পড়ছে, তার ছাত্র হয়েছে এরপর শশীনা পড়ছিল। এই জন্য এদের মাথার ভিতরে আগে থেকে সিদ্ধান্ত থাকে যে আমি শুদ্ধ হব না, আমি পড়বো না, বুঝবো না, আমি বলবো আমরা উনি দেহবাদী, এই জন্য ওর কাছে এয়ারপোর্ট দিয়েছে। জাকাত উল্টান না আসেনি পৃষ্ঠা জমা যান, এর মধ্যে এখন যে এখানে আছে আল্লাহ তাআলা নিয়ে থেকে ফদল 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 সাদাকাত, ওখানে গেলে পাবেন। হ্যাঁ পাইছেন? আচ্ছা আমরা ব্যাখ্যাটা করি, ওটা পরে পড়বো। উল্টে রাখেন একটু, তুমি উল্টে রাখো, পড়বো আমরা। কারণ এই হাদিসের ব্যাখ্যা উনি নিজে দিছে। কে দিছে? ইমাম তিরমিজি দিছে। ইমাম তিরমিজি কার ছাত্র জানেন তো? ইমাম বুখারীর ছাত্র। এই জন্য হাদাসানে মোহাম্মদ বললে বলবেন মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। ইমাম তিরমিজি দেখবেন তার কিতাবের মধ্যে হাদাসানা মোহাম্মদ বলতেছে, হয়তো মোহাম্মদ ইবনে ইসমাইল ও বুখারী। এই জন্য ইমাম তিরমিজি তার ইলালের মধ্যে বেশিরভাগ লিখবে যে মোহাম্মদ বলছে। মোহাম্মদ বলতে বলতে কাকে বুঝেছে? নিচে যখন কোথাও এরকম কথাগুলো কালা মোহাম্মদ তিরমিজি বলবে, বুঝবেন যে কারা বলছে? মোহাম্মদ ইসমাইল আল বুখারী বলছে। কেমন ছাত্র, উস্তাদেরকে একদম পুরো গিলে ফেলছে, মানে কেমন উস্তাদের সমস্ত বক্তব্য নিয়ে নিছে, ব্যাখ্যাও করেছে। পাইছো এই হাদিসটা? না এই হাদিসটা সনদটা দেখো ভিন্ন কিন্তু, সুবহানাল্লাহ। দেখো আবু রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে, তাই না? আবু সালেহ, আর এখানে হচ্ছে সাঈদ ইবনে ইয়াসার, আর সাঈদ আল মাকবুরি, হ্যাঁ সাঈদ আল মাকবুরি, আবার লাইস ইবনে সাদ নসরি, বিশাল জাবাল। এরপর কোথায় ইবনে সাঈদ আল বাগলানি, যারা নিয়ে আমাদের শেখরা গর্ব করে যে এই লোক একটা হাদিসের কত সনদ দিতে পারে, কত সুন্দর সনদ এটা। যে এর থেকে আনে নাই, বুখারী থেকে আনে নাই, যদি বুখারীর ছাত্র, বুখারী থেকে আরেকটা সনদ দিয়ে নিয়ে আসছে। বুঝে তাদের মধ্যে তাফান্নুন ছিল, একটা হাদিস আমি কত, উনি তো একটা আনছে, আমি একটা দিয়ে নিয়ে আসি, কত সনদ তারা জানতো। একই বর্ণনা, একই জিনিস। এই হাদিসের এই হাদিসের শেষ করার পরে তাই অনেক লম্বা আলোচনা করেছেন, এটা আমরা একটু পরে শুনবো। আগে হাদিসের ব্যাখ্যা শুনি। এখানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা বলেছি, এই যে আন আবি সালেহ আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, যে কেউ মান তাসাদদাকা, যে কেউ সদকা করবে, বিআদলি তামরাতিন মিন কাসব, উত্তম আপনার কি আছে, একটা আয় আছে। উত্তম আয় কি? চাকরি করেন, ভালো হালাল রুজি করেন, একটা ব্যবসা করেন, আপনার উত্তম আয়। তো একটা উত্তম একটা খেজুরের পরিমাণ যদি আপনি কি করছেন, দান করছেন। খেজুর কত ছোট জিনিস, এটা খেজুর দান করছেন। ওয়ালা ইয়াসাদু ইলাল্লাহি ইল্লা তাইয়িব, আর আল্লাহর কাছে উত্তম জিনিস ছাড়া যায় না। এটা আমি বলে দিচ্ছি আমার কাছে, আল্লাহর কাছে উত্তম জিনিস ছাড়া উঠে যায় না। আল্লাহর কাছে ইয়াসাদুন উঠে যাও, আল্লাহর কাছে উত্তম জিনিস ছাড়া উঠে যায় না। অথচ এখন সমুন্নত এটা কেমন অনুবাদ করবে? সমুন্নত এখানে সমুন্নত হয় না। এটা কোনো মানে ইচ্ছা করে পালাচ্ছে কেন? উপরে বললে রাগ হয়ে যাবে দোস্তরা, এতদিনের বন্ধুত্ব বন্ধ হয়ে যাবে, এই জন্য উপরে বলতে রাজি না। অনেকে আছে অনুবাদ সমুন্নত অনুবাদ করে বসে, কিন্তু এখানে কেন অনুবাদ করবে? এটা আল্লাহর কাছে উপরে ওয়ালা ইয়াসু ইলাল্লাহি ইল্লা তাইয়িব, উত্তম জিনিস ছাড়া আল্লাহর কাছে উঠে যায় না। তো এরপরে কেন বলতেছে উপরে উঠে যাওয়ার? কেন বলতেছে? এর পরেরটা বলছে ফাইনাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, উপরে উঠে গেলে আল্লাহ তাকে দিন হাতে নেন। বুঝেন না কথাটা? একটা দান করছেন, এটা উপরে উঠে আল্লাহর কাছে চলে যায়, উপরে উঠে যায়। উত্তম ছাড়া উপরে উঠে না। আমরা এটা একটু আগেও বলেছি যে উত্তম রূহ, উত্তম কালেমা, উত্তম কিছু, এটাই শুধুমাত্র আল্লাহর কাছে উঠে যায়, খারাপ কিছু উপরের দিকে উঠে না। লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাও ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, উত্তম যত গুণাবলী সব আল্লাহর জন্য, আর যারা খারাপ তাদের জন্য, ঈমান আনা তাদের জন্য খারাপ গুণাবলী। উত্তম জিনিস উপরে উঠে যায়, উপরে উঠে কোথায়? ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহ এটাকে নিজে ডান হাতে গ্রহণ করে।
এইটা হলো দলিল অংশ। ইয়েমিনও সাব্যস্ত হচ্ছে, উপরে উঠেও সাব্যস্ত হচ্ছে, দেখছেন তো। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, আল্লাহ গ্রহণ করেন, কবুল করেন, এটা একটা তার সিফা ফেলিয়া। এবং সুম্মা ইউরাব্বিহা, তারপর এটাকে তিনি বাড়িয়ে তোলেন, এটা সিফা ফেলিয়া। সিফা ফেলিয়া লিসাহিবিহি, যে ব্যক্তি দান করছে তার জন্য। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, যেমনি ভাবে তোমাদের কেউ তার ঘোড়ার শাবককে, বাচ্চাকে বড় করে তোলে, বড় করে তোলে। হাত্তা তাকুনু মিসলাল জাবাল, এমনকি এটা এত বেশি পরিমাণে বাড়ায় যে এটা আল্লাহ তাআলা এটা পাহাড়ের মতো হয়ে যায়, একটা খেজুরের পাহাড়ের মতো করে ফেলে, কত বড় করে তোলে। হাসরের দিন এটা আপনার জন্য কাজে লাগবে। যদি ঈমান নিয়ে যেতে পারেন তাহলে সব আপনার আমল নামায় উঠে যাবে। আমল নামা হয়তো লাগবে না, আপনি বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন যদি ঈমানটা ঠিক রাখতে পারেন। কিন্তু আপনি যদি ঈমানটাই ঠিক করতে না পারেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, খালিয়ান ফাফাদাত আইনাহু, যদি অন্তরটা আপনার পরিপূর্ণ থাকে আল্লাহর ভয়ে, তাহলে আপনি অবশ্যই, যে আল্লাহকে চিনতে হবে, তাহলে অবশ্যই আপনি কি করবেন, জান্নাতে যেতে পারবেন। তাহলে বলতে ফাইনাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলা যেটাকে ডান হাতে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবি, তারপর এটাকে তিনি তার ব্যক্তির জন্য, যে দান করছে তার জন্য এটাকে বাড়িয়ে তোলেন। তার বিয়া যেমন একটা গরুকে লালন পালন করে বড় করেন না, এরকম। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, যেমনি ভাবে তার এই শাবককে, উটের বাচ্চাকে, আর উটের ফালু বলা হয় ইয়ার বাচ্চাকে, না ফালু বলা হয় ঘোড়ার বাচ্চাকে, ঘোড়ার বাচ্চাকে। হাত্তা তাকুনু মিসলাল জাবাল, যতক্ষণ যখন যেমন পাহাড়ের মতো হওয়া, পাহাড়ের মতো হয়ে যাবে, একটা বড় করেন আল্লাহ তাআলা এটাকে। এই যে এখানে অনেকগুলো জিনিস সাব্যস্ত করা আছে, আরেকটু বাকি আছে, পড়ে দিই। রাহু ওয়ারকা, রাহু ওয়ারকা, ওয়ারকা আরেক বর্ণাকারী, তিনি বর্ণনা করছেন কার থেকে? আব্দুল্লাহ ইবনে দিনার আর সাঈদ ইবনে ইয়াসার। দেখেন একেবারেই আব্দুল্লাহ ইবনে দিনারের পরে একজন ছাত্র আছে ওয়ারকা, এখানে সুলাইমান, সুলাইমান ইবনে মুতাবার, এটা সুলাইমান ইবনে মুতাবার, আর হচ্ছে ওয়ারকা। ওয়ারকা ইবনে খালিদ সম্ভবত, আমাদের একটু ভুলে না যায়, উনি দুইজনেই বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে দিনার থেকে, তিনি সাঈদ ইবনে ইয়াসার থেকে, আন আবি হুরায়রা। এখন দিনার তাহলে দুইভাবে আব্দুল্লাহ ইবনে দিনার থেকে দুইটা বর্ণনা আসছে, উনি দুইজন থেকে, একজন হচ্ছে দুই উস্তাদ, একজন আবু সালেহ, আবু সালেহ সাম্মান জাকওয়ান, সাম্মান ওনার নাম, সাম্মান জাকওয়ান ওনার নাম। তো উনি আবু সালেহ, উনি হচ্ছে আবু রাদিয়াল্লাহু ছাত্র। আর এখানে দেখা যাচ্ছে সাঈদ ইবনে ইয়াসার, ইনিও আবু রাদিয়াল্লাহু ছাত্র। তো সাঈদ ইবনে ইয়াসার থেকে দেখবেন তো ওইটার মধ্যে আনছে, সাঈদ ইবনে ইয়াসার থেকে। তো বুঝলেন, এরা এই হাদিস বর্ণনার ক্ষেত্রে কার থেকে কে আনছে এটা তারা ঠিক রাখে। এই জন্য আপনি যদি কোনো এখানে যদি বলে দেন, ধরেন যে আবু রাদিয়াল্লাহু সাঈদ ইবনে ইয়াসার, সাঈদ ইবনে মুসাইব বলছে, বলতে না তোমার ঠিক না, ঠিক বলে ফেলবে ওরা। ওদের মাথার মধ্যে এটা ঠিকই আছে যে এই রেওয়ায়াত, এই হাদিসটা 10 জনে আনছে, কিন্তু অমুকে এই হাদিসটা বর্ণনা করে নাই। আপনি ওই হাদিসটা বর্ণনা করলেই ধরা খাই দেবে, ও যে হাদিস পড়ে মুহাদ্দিস না, এই ভুল করতেছে। কিন্তু আমরা খবরও নেই আমাদের, বলে দিলে তো মেরে গেলাম, সনদ হয়ে গেল একটা, না সনদ দিলে হলো না, দিলে বলে গেলে হয় না, এটা শুদ্ধ পথে আসতে হবে। কথা বুঝাতে পারছি? তাই তাহলে আল্লাহর দিক থেকে আল্লাহর কাছে উঠে যায় মানে কি? আল্লাহর কাছে উঠে যাওয়ার অর্থ কি? আল্লাহ, আল্লাহ উপরে, আল্লাহ উপরে, ঠিক আছে। এখন আপনি এইটা পড়েন তো বুঝতে পারেন, এটার ব্যাখ্যাটা কে করেছে? ইমাম তিরমিজি ব্যাখ্যা করে দিচ্ছে, শোনেন। ইমাম তিরমিজি তো আর দেহবাজি বলবেন না, বললে আপনি নিজেকে কষ্ট দিলেন। قال حدثنا قتيبة حدثنا الليث عن بكير بن عبد الله بن الأشج عن إياد بن عبد الله عن أبي سعيد الخدري رضي الله عنه قال أصيب رجل بعهد رسول الله صلى الله عليه وسلم في ثمار إبتاعها. এটা না বলো, পরে হাদিসে পড়তেছিলাম, দেখি তো জায়গা চলে গেছে এটা। হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ আমি বলছি না। حدثنا الليث بن سعد عن سعيد হাদসানা কুতাইবা, কুতাইবা তো চিনেন আপনারা, বলছি আমরা বহুত আগে। কুতাইবা মনে রাখবেন, সমস্ত বড় উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ। হ্যাঁ, তাহলে হাদসানা লাইস, আর লাইস হচ্ছে ইমাম মালিকের সমপর্যায়ের আলেম, যাকে বলতো কান লাইস আফকাহু মিন মালিক। লাইস ছিলেন মালিকের চেয়েও বেশি ফকিহ, ওয়ালাকিন দাইয়াতু তালামিজাতু, তার ছাত্ররা তাকে হারিয়ে ফেলছে, ছাত্র নাই দেখে তার হারিয়ে গেছে, তার ইলমটাকে কেউ নিতে পারে না। এই জন্য তিনি হাদিসের মধ্যে জীবিত আছেন, ফিকহের ক্ষেত্রে তিনি জীবিত হইতে পারেন না। তারপরেও কোথাও কোথাও তার ফিকহের এটা লাইসের মত বলা হয়ে থাকে। জি।
حدثنا ليس بن سعد عن سعيد المقبوري عن سعيد بن يسار أنه سمع أبا هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم ما تصدق أحد بصدقة من طيب ولا يقبل الله إلا الطيب إلا أخذها الرحمن بيمينه রহমানু আল্লাহ রহমান তার ডান হাতে নেন। খেয়াল করে নিচ্ছে আকাজাহুল্লাহ, ওখানে বলছে আকাজার রহমান, আল্লাহ আল্লাহ, আর কোনো সন্দেহ করার কোনো কিছু না, কে নেয়? হ্যাঁ, আল্লাহ তারা স্বয়ং সেটাকে নিজে ডান হাতে গ্রহণ করে। আল্লাহ ডান হাত সাব্যস্ত করা হয়েছে, এরপরও আল্লাহর হাত নাই বলবে। إلا أخذها الرحمن بيمينه وإن كانت تمرة تربو في كف الرحمن আল্লাহু আকবার। যদিও একটা খেজুর হয়, এই খেজুরটা রহমানের হাতে, আবার কাফ সাব্যস্ত হলে একটা সিফাত সাব্যস্ত হলো। হ্যাঁ, আল্লাহ সিফাত জাতীয় সাব্যস্ত হলো। ইয়াদের রহমান, আল্লাহর হাতে বড় হয়ে থাকে। কাফির রহমান, জি আল্লাহর হাত মানে কি? হাত মানে হাত তো বুঝছেন, হাত। আর কাফ মানে কি? তালু, হাতের তালুকে কাপ বলে। ঠিক আছে। حتى تكون أعظم من الجبل এত বড় হয় যে পাহাড়ের চেয়েও বড় হয়ে যায়। হ্যাঁ, كما يربي أحدكم فلوه أو فسيلة অথবা তেমনি ভাবে তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে অথবা উটের বাচ্চাকে, ফাসিলা তো উটের বাচ্চা, বড় করে থাকে সেভাবে। তাহলে উদাহরণ দুইভাবে আসছে। হ্যাঁ, وفي الباب عن عائشة এই একই হাদিসে একই জিনিস অধ্যায়ে আসছে কার থেকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, আদি ইবনে হাতেম। হ্যাঁ, وأنس وعبد الله بن أبي أوفى وحارثة بن وهب وعبد الرحمن بن عوف وبريدة رضي الله عنه এদের সবাই থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, তাই না? দেখেন, আমাকে আরেকটি জায়গায় দেখাই দিই একটু, সামান্য ওখানে কাছে আছে, দেখি এখানে আছে জিনিসটা। এরপরের একই বর্ণনা আসছে কার থেকে আমি দেখাই দিচ্ছি, তা শেষ করতে হবে আমাদের। আনাস রাদিয়াল্লাহু থেকেও একই বর্ণনা আসছে। এরপর দেখেন কাছাকাছি বর্ণনা। এরপর আসছে হাদিসনা কুরাইব, যেটা এটাও আসছে। এটা কার থেকে আসছে? এটাও আবু হুরায়রা থেকে আসছে। এটা কাসিম ইবনে মুহাম্মদ। এই কাসিম ইবনে মুহাম্মদ কে? কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর, ফকি, তাবিঈদের মধ্যে ফকি। তার থেকে বর্ণিত হয়েছে একই বর্ণনা তার থেকে আসছে। আবু হুরায়রা থেকে বর্ণনা করতেছেন কাসিম ইবনে মুহাম্মদ। এই কাসিম ইবনে মুহাম্মদ হচ্ছে তাবিঈ এবং তাকে ফুকাহা তাবিঈদের মধ্যে একজন, তিনি 7 জনের একজন, ফুকাহা তাবিঈদের একজন। তিনি বর্ণনা করতেছেন, সেখানে এই একই হাদিস বর্ণনা করছেন, কামা ইউরাব্বি আহাদুকুম মুহরাহু, একই হাদিসটা বর্ণনা করে আসছে। বুঝে আসছে? তো ঘোড়ার বাচ্চাকে আরেক শব্দ উল্লেখ করা হয়েছে। তাই সেইখানে এসে ওয়াকাল, এবার আসেন এখান থেকে পড়েন আপনি, দেখেন ওয়াকাল গায়রু ওয়াহিদিন, ওয়াকাদ কালা গায়রু ওয়াহিদিন। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই জন্য মনে রাখবেন। ওয়াকাদ কালা, وقد قال غير واحد من أهل العلم হ্যাঁ, কে বলতেছে? এটা ইমাম তিরমিজি বলতেছে যে একজন না, একাধিক আলেম বলেছেন। জি, وما يشبه هذا من الروايات من এই الصفات হ্যাঁ, এই যে এটা সিফাতের আয়াত, এরকম আরো কি আছে? আয়াতের সিফাতের আয়াত আছে। হ্যাঁ, ونزول الرب تبارك وتعالى অনুরূপ আল্লাহ তাআলা যে নামেন, প্রথম নিকটতম আসমানে নেমে আসেন, এগুলোকে। হ্যাঁ, كل ليلة إلى السماء الدنيا قالوا قد تثبت الرواية في هذا ونؤمن بها ولا يتوهم ولا يقال بينه হ্যাঁ, বুঝছেন তো? এগুলিকে সাব্যস্ত হয়েছে, এগুলি রেওয়ায়াতগুলো সাব্যস্ত হয়েছে এবং এগুলোর উপর আমরা ঈমান আনি যে এটা ঠিক, কিন্তু বলা হবে না কি কাইফা, কেমনে হইলো এটা বলা যাবে না। হাতটা কেমন বলা যাবে না, কাফটা কেমন বলা যাবে না, নামে কেমন বলা যাবে না, ডান হাতটা কেমন বলা যাবে না, কিন্তু ডান বলি, হাত বলি, কাফ বলি, নামে বলি, বলতে হবে। কেন? নাহলে আমরা অর্থই করা হচ্ছে না, নাহলে আমরা সাব্যস্ত করা হচ্ছে না। আমি যখন মানি কিন্তু এটা ছেলে না, তাহলে আপনার ছেলে না, এটা বুঝে আসছে কথাটা? যেটা মানেন এটা আপনাকে বুঝতে হবে। মানি অর্থ হলো এটা, অর্থটা বুঝি। কোনো কিছু মানা অর্থ হলো অর্থটা বুঝা, এটাই বুঝতে হবে। তারপরে বলেন। হ্যাঁ,
هكذا হাকাদা هكذا না, হাকাদা পড়বেন, হাকাদা। هكذا روي عن مالك بن أنس وسفيان بن وائل তিনি বলতেছে এইভাবে বর্ণিত হয়েছে মালিক জবল পাহাড়, তিনজনকে সবসময় খেয়াল রাখবে মাথায়, মালিক সুফিয়ান। যদি কোথাও এসে যায় বুঝবেন যে মালিক সুফিয়ান মানে হচ্ছে আর কোনো কথা চলবে না। মালিক সুফিয়ান যদি এসে যায় আর তার সাথে যদি কোনো সুফিয়ান ইবনে উয়াইনাও যুক্ত হয়, তাহলে আপনার জন্য সেরা ব্যক্তিরা একসাথে হয়ে গেছে। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে তারা হচ্ছে সেরা সবসময়। হ্যাঁ, وعبد الله بن المبارك আব্দুল্লাহ ইবনে মুবারক, তিন জাবাল, সুবহানাল্লাহ। মালিক, সুফিয়ান, ইবনে মুবারক, তিন জাবাল পাহাড়। সবাই এই কথাটা বলছে কি কাইফা বলা যাবে না, এগুলিকে আমরা সাব্যস্ত করব, তবে কাইফা বলবো না, কেমনই বলবো না। হ্যাঁ বলেন। أنهم قالوا في هذه الأحاديث তারা এই হাদিসগুলিতে কি বলেছে? হ্যাঁ, أمروها بلا كيف বেলা কাইফিন, আমির রুহা বেলা কাইফিন, এগুলিকে চালু করে দাও, তবে কাইফ জিজ্ঞাসা করিও না, ধরন জিজ্ঞাসা করিও না। বুঝেন কথাটা? বাংলা ভাষা একটা কথা যদি আমি বলি, আপনি অর্থ বুঝেন না কথাটা, এরপর ধরন জিজ্ঞাসা করিও না, এটাও বোঝা যায়। এখন যে বাংলা ভাষার কথাটা আপনি অর্থ বুঝেন, এরপর বলে যে না এটার অর্থ, এটা ধরন জিজ্ঞাসা করে, তোর অর্থ বুঝা না। আরবরা যখন এই ভাষাগুলি বলছে, এত একেবারে সহজ ভাষা, সাহাদা, ইয়ামিন, সবাই বুঝে এটা। এমন না যে এই ভাষা শব্দটা কি কঠিন, যে এটা অর্থ বোঝা যায় না, বুঝা যাচ্ছে। তারপর ধরন জিজ্ঞাসা করে, অর্থ কি? অর্থ তুমি জানো, অর্থ জানা যাচ্ছে, কিন্তু ধরনটা জানা নেই। সুতরাং ধরন জিজ্ঞাসা করিও না, এটা বলা করছে বেলা কাইফ, কোন ধরন নির্ধারণ করিও না। হ্যাঁ, তারপর পরে هكذا قول أهل العلم من أهل السنة والجماعة এটাই হচ্ছে আহলে ইলমের বক্তব্য, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত জামাত শব্দটা কোত্থেকে পাইছি? তিরমিজিতে আছে। আমাদের অনেকেই বলে দুর্ভাগ্যবশত যে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা যাবে না, কেন আপনি ভাগ করতেছেন? ভাগ তো এটা আমি করি নাই, সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন, নসান সাহাবায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করছেন, তাবেঈরা ব্যবহার করছেন, ইমামরা ব্যবহার করছেন। এর অর্থ হচ্ছে এই শব্দ আমরা নতুন করে আবিষ্কার করি নাই, কিন্তু ওনার যেগুলি আবিষ্কার দিল, আশাই নাম দেয়া, মাতুরিদি নাম দেয়া, অমুক ব্যক্তি কেন্দ্রিক নাম দেয়া, এগুলি হচ্ছে বিভ্রান্তি। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামটা সরাসরি সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমরা আহলুস সুন্নাহ যারা আছে এদেরকে তোমরা সম্মান করো। আহলুস সুন্নাহ যারা আছে, তোমার তালেব ইলম যদি আহলুস সুন্নাহ হয়, দেখো তো তাকে সম্মান করে। স্পষ্ট রিওয়ায়াতগুলি আছে আমাদের কাছে। হ্যাঁ, أنكرت هذه الروايات وقالوا هذا تشبيه বেদাতীরা এসে বলল কি কারা আঙ্কারা ও আম্মা فأنكرت কারা, এর আগে শব্দ আছে وأما الزحمية আম্মাল জাহমিয়া, বুঝা গেল? জাহমিয়ারা বেড়ে গেছে ওই সময়, জাহমিয়া সফওয়ানরা বেড়েছে। এখন যারাই আল্লাহ তাআলা সিফাত অস্বীকার করবে, তারা কি হবে? জাহমিয়া। অনেকে জাহমিয়া বলতে অনেকে মনে কষ্ট আসে, কয় যে হ্যাঁ আমাদের তাকফির করেছেন। আমি তো বলি না, জাহমিয়া তো ইমাম তিরমিজি বলে গেছে আপনাকে। ইমাম তিরমিজি আপনাকে জাহমিয়া, ইমাম তিরমিজিরে কি করবেন? ইমাম তিরমিজি দেহবাদী করলে আপনি কারে আর বাকি রাখবেন? হ্যাঁ, তার জাহমিয়া। তারপরে وأما الزحمية فأنكرت هذه الروايات তারা এই সমস্ত রেওয়ায়াতগুলি সবগুলি অস্বীকার করে। এই জাহমিয়ারা যারা এই আজকে হাদিস পড়ার পরে অর্থ নেয় না, এটা স্বীকার করে না, আল্লাহ তাআলা অনুস্বীকার করে না, এরা সব জাহমি, কোনো সন্দেহ নেই। এদেরকে জাহমি বলতেই হবে আপনাকে। এবং অনেক সিফাতগুলি তারা মানতে চায় না। হ্যাঁ, কি বলছে? বলেন তাড়াতাড়ি বলেন। وقد ذكر الله تبارك وتعالى في غير موضع في كتابه اليد والسمع আল্লাহ তাআলা তার কিতাবের বিভিন্ন জায়গাতে তার জন্য কি সাব্যস্ত করেছেন? ইয়াদ, হাত, ওয়াস সামে শোনা, ওয়াল বাসার এবং দেখা। তারপরে فتأولت الجهمية هذه الآيات وفسروها على غير হাযিল আয়াতি ওয়া ফাসসারুহা আলা, জাহমিয়ারা এই আয়াতগুলোকে অপব্যাখ্যা করেছে। এই তাওয়িলের তো অপব্যাখ্যা, কিন্তু তাফসীর না। তাওয়িলের তো অনেক অর্থ, দুইটা অর্থ মূলত। এখানে অর্থ হলো অপব্যাখ্যা করছে, এটা পরবর্তীদের তারা তাবিল নাম দিয়ে তাহরিফ করেছে। কারণ এই ওরা যে তাবিল করে, এই তাবিল না। তাবিলের এক অর্থ হচ্ছে তাফসীর করা, আরেক অর্থ হচ্ছে সর্বশেষ অবস্থা বর্ণনা করা, পরিণতি বর্ণনা করা। কিন্তু তাবিল নামে জাম দিছে, এটা হচ্ছে যে অর্থ প্রকাশ্য এটা না দিয়ে দূরবর্তী অর্থ নিয়ে আসা। এটা কিন্তু কোরআন সুন্নাহর কোথাও এটা নাই।
এটাকে তারা নিজেরা আবিষ্কার করে চাপিয়ে দিয়েছে যে অর্থটা যে তাবিল করতে হবে। হ্যাঁ, এজন্য তাদের ইমাম বলতেছে ওয়াকুল্লু মা আওহামাত তাশবিহা ফাওয়াদ আউয়াল ওয়া রুম তারজিহা। এটা বলতেছে যে জাওহারাতুত তাওহীদের মধ্যে যারা বেদাতি তারা আশাইরা বলতেছে ওয়াকুল্লু মা আওহামাত তাশবিহা ওয়াকুল্লু মা আওহামাত তাশবিহা ফাওয়াল ফাওয়াদ রুম তারজিহা, এবং তাকে পবিত্র করো আল্লাহকে। তোমার পবিত্র আল্লাহ কই, আল্লাহ পবিত্র হিসেবেই বলছে এটা, তুমি এটা অস্বীকার করে পবিত্র করবে আল্লাহকে। এটা হচ্ছে তারা এটা তাবিল নাম দিয়ে বিভ্রান্তি তৈরি করতেছে। তো বলছে জাহমিয়ারা এগুলি তাবিল করে, তাহলে যারা তাবিল করে তারা জাহমি, আশারি মাতুরিদিরাও জাহমি। জি, على غير ما فسر أهل العلم আহলে ইলম যে তাফসীর করছে ওরা সেই তাফসীর করে না। আহলে ইলম কারা? মালিক, সুফিয়ান, ইবনে মুবারক, জাবাল, তিন পাহাড় আমার কাছে যে তাফসীর করছে এই তাফসীর এরা করে না। হ্যাঁ, وقالوا إن الله لم يخلق آدم بيده বিয়াদিহি, এবং তারা বলে যে আদমকে আল্লাহ তাআলা তার হাতে সৃষ্টি করেনি। وقالوا إنما معنى اليد القوة واليد القوة তাহলে ইয়াদ অর্থ হলো, ইয়াদ অর্থ হচ্ছে ক্ষমতা, অর্থাৎ আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে আদমকে সৃষ্টি। তাহলে আদমের বৈশিষ্ট্য কোথায়? আর ক্ষমতা দিয়ে সবই সৃষ্টি করছে। ওয়াসসামা বানাইনাহা বিআইদিন, ক্ষমতা দিয়ে আসমান সৃষ্টি করছে। তো আদমকে সৃষ্টি আল্লাহ কেন বলছে লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি, কেন বলছে ইবলিসকে ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি তার আমার দুই হাতে সৃষ্টি করেছি, কেন তাকে তুমি সিজদা করলে না, তার প্রতি সম্মান দেখালে না কেন? জি, وقال إسحاق بن إبراهيم إنما এই ইসহাক ইবনে ইব্রাহিম কে জানেন? ইসহাক ইবনে ইব্রাহিম আল হানজারি, ওনার ইসহাক ইবনে ইব্রাহিম, তাকে বলা হয় ইমাম ইসহাক ইবনে ইব্রাহিম রাহওয়াই, যাকে বলে ইমাম ইসহাক ইবনে রাহওয়াই বলে না, উনি ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে ইব্রাহিম রাহওয়াই আল হানজারি। রাহওয়াই মানে কি? রাহ অর্থ রাস্তা ফার্সিতে, রাহওয়াই। তো ওনার এই কারণে বলছে যে তিনি সার্বক্ষণ রাস্তায় ইলম তলবের জন্য বেরিয়ে বেরিয়ে হাঁটতেন। তো রাস্তার মানুষ হয়ে গেছে, মানে কেউ এটা বলছে, কেউ বলছে রাস্তায় পাওয়া গেছে, রাস্তায় পাওয়া যাওয়া নাই, অর্থাৎ রাস্তায় পাওয়া যায় কেন? তিনি সর্বসময় কি শিখতেন? ইলমের মধ্যে ব্যস্ত থাকতেন, ইলম অর্জনে করতেন। তিনি ছিলেন ইমাম আহমদের সাথী, ইমাম আহমদের সঙ্গী। এই জন্য বেশিরভাগ সময় দেখবেন যে এই বলবে যে এই মতটি ইমাম আহমদের আর সাথে আছে ইসহাক, কারণ দুইজনেই বেশিরভাগ মুহাদ্দিস হওয়ার কারণে বেশিরভাগ হাদিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ফিকহের ক্ষেত্রে তাদের মত কাছাকাছি। ইসহাক ইবনে রাহওয়াই আল হানজারি। জি, إنما يكون التشبيه إذا يد كيد কাইয়াদিন। أو ইসহাক ইবনে রাহওয়াই বলতেছে, শোনো যারা আমাদেরকে দেহবাদী বলো, শোনো, দেহবাদ বা তাসবিহ ওই সময় হবে যখন বলবে তার হাত আমার হাতের মতো, অথবা হাতের মতো হাত নিজের না দিয়ে অন্য কাউকে দেখাইছে, আও মিসলাইয়াদিন, অথবা কোনো হাতের মতো একটা হাত, কারো হাতের মতো একটা হাত, আমার হাতের মতো একটা হাত, এইটা যখন বলবে তখন শুধুমাত্র এটা কি হবে? তাসবিহ হবে, নইলে তাসবিহ হয় না, এটা বলতেছে। হ্যাঁ, أو سمع كسمع অথবা শোনার মতো শোনা যখন বলবে তখন কি হবে? তাসবিহ হবে। হ্যাঁ, মানে আমাদের শোনার মতো যখন বলবো তখন তাসবিহ হবে। হ্যাঁ, أو مثل سمع فإذا قال سمع كسمع কিন্তু যখন বলবে এটা শোনা, আল্লাহটাও শোনা, হ্যাঁ, فهذا تشبيه. হুম, وأما إذا قال كما قال الله تعالى يد وسمع وبصر ولا يقول كيف ولا يقول مثل سمع ولا كسمع فهذا لا يكون تشبيها وهو كما قال الله تعالى في كتابه ليس كمثله شيء وهو السميع البصير। এত সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে, তারপরেও বুঝবে না। বলছে যে দুই কারণে তাসবিহ, একটা নির্ধারিত বলে দিলে আমার হাতের মতো হাত, আমার শোনার মতো শোনা, আমার দেখার মতো দেখা, অথবা বললো সৃষ্টির কারো দেখার মতো, যে কোনো সৃষ্টির সাথে তাসবিহ দিল, সৃষ্টির কারো হাতের মতো হাত, সৃষ্টির কারো শোনার মতো শোনা, এরকম হলে তাসবিহ হবে। আর যদি বলা হয় না, আল্লাহ তাআলা বলছেন তিনি শোনেন, তিনি দেখেন, এবং এটা কারো সৃষ্টির কারো মতো না, এটা কোন তাসবিহ হয় না, কারণ তিনি বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। এরপরে এত স্পষ্ট করার পরেও যদি কোনো এটাকে তাসবিহ বানাইয়া বেলাল বিন আলী লেখে, কান্নাকাটি করে, তাহলে তার জন্য আমাদের করুণা ছাড়া কিছু হয় না। করুণা করে কি লাভ? যে কাফের কুফরিতে লিপ্ত আছে তারা আমরা কখনো করুণা করলাম। জাহামি, পুরা জাহামি, এই গোষ্ঠীটা পুরাই জাহামি। রেখে দেন, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, এটা রেখে দেন। আমাদের বলা উদ্দেশ্য এটা হচ্ছে আল্লাহ তাআলা তিনি কি আলিন আলা আরশি, তার আরশের উপরে,
এবং অলু তার সিফা জাতিয়া, এবং তিনি ইয়াদ তার জন্য সাব্যস্ত করব, এটাও আমরা একই হাদিসের ভিতরে সবগুলি আমরা পেয়েছি। এখানে অনেকগুলো বর্ণনা আসছে যেগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার পড়বো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে ইনশাআল্লাহ।